আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে মসুর ডাল। সেই জন্য কাটার জন্য পুঁই শাকগুলা রেডি করে নিচ্ছি। আর পুঁই শাকগুলা এত বেশি সুন্দর ছিল, মোটা মোটা। আর আমি এখানে পুঁই শাক কাটতেও বসে গিয়েছি। যদিও এটা আমার নিজের গাছের না, এটা বাজার থেকে কিনে আনা, তবুও মনে হচ্ছিল যে এটা নিজের গাছের। অনেক সুন্দর, টাটকা এবং ফ্রেশ ছিল। মাঝের মধ্যে মাছ মাংস খাওয়া থেকে একটু নিজেকে শাকসবজির মধ্যে রাখতেও হয়। প্রতিদিন আসলে মাছ মাংস খাওয়াই হয়। আজকে আমি ভাবছি যে শুধু পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্না করব। আর এই রান্নাটা এমন টেস্টি হয়, 1 প্লেট ভাত শুধু এই মসুর ডাল আর পুঁই শাকের তরকারি দিয়ে সবাই চেটেপুটে খাবে। তো দেখেন আস্তে আস্তে আমি পুঁই শাকগুলো সব কিছু কেটে গুছিয়ে নিব, রান্না করব। আর আজকে আমি মাটির চুলায় রান্না করব, সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে যাব মাটির চুলার কাছে। আর মাটির চুলাটা বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য উপরে তুলে নিয়ে এসেছি, উপরে বসে রান্না করব। এদিকে আমি সমস্ত গুঁড়াগুলা একে একে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, যেন সবকিছু আমাকে সেখানে নিয়ে যেতে না হয়। তো রান্না করার জন্য সবকিছু এখানে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন এখানে আমি বসে রান্না করে নিচ্ছি। আমি এদিকে রান্না করছি আর বাইরে অনেক মেঘ করেছে। তো এখানে অন্ধকার অন্ধকার লাগছিল, বাইরে যেহেতু অনেক মেঘ। 2টা লাইট দিয়েছি, তবুও আসলে অন্ধকারটা থেকেই গেছে। এখানে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি, মসুর ডালটা একটু সিদ্ধ করে নেব সেই জন্য। পুঁই শাক সিদ্ধ হতে যেহেতু দেরি লাগে না, সেই জন্য মসুর ডালটা আমি 50% আগেই সিদ্ধ করে নেব, সেই জন্য পানির মধ্যে মসুর ডাল দিয়ে দিলাম। এরপর এখন আমি কিছু আস্ত রসুনের কোয়া আর কাঁচামরিচগুলা দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অর্ধেক সিদ্ধ হবে, তারপরে পুঁই শাকগুলা দেব। একদিকে রান্না বসিয়ে দিয়েছি, অন্যদিকে থালাবাটিগুলা পরিষ্কার করে নিচ্ছি। আমি কখনোই রান্না করার সময় শুধু রান্নাই করে যায় না, তার পাশাপাশি হাতের কাছে যে কাজগুলো থাকে সেগুলোও আমি করে নিই। তাহলে একই সময়ের মধ্যে আসলে সব কাজ হয়ে যায়। ওদিকে ডালটা সিদ্ধ হতে আছে, আর এদিকে আমি থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। ছোট বাচ্চা থাকলে আসলে সব কাজ একটু বুঝে শুনে করি, কারণ বাচ্চাকে নেওয়ার মতো কেউ নেই বাড়িতে। সেই জন্য একা হাতে কাজ করতে হয়, আবার বাচ্চা সামলাতে হয়। এদিকে সব থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি, এবার একে একে সব পরিষ্কার করে ধুয়ে নেব। যারা গ্রামের রান্নাবান্না ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন না, তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য। আর আমার ভিডিওটিকে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি সব থাল বাসনগুলো একে একে পরিষ্কার করে নিচ্ছি। যারা ভিডিও নিয়মিত দেখেন কিন্তু একটা লাইক দিতে চান না, একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট করতে হয়, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। একা কখনো কেউ কোনোদিন বড় হতে পারে না, সবাই সবাইকে নিয়ে বড় হতে হয়। এদিকে আমি সমস্ত থালা বাসনগুলো ক্লিন করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। যতবারই থালা বাসন মাজি ততবারই এই জায়গাগুলো পরিষ্কার করে রাখি। আসলে পরিষ্কার হচ্ছে নিজের মানসিক শান্তি। নিজের কাজগুলা করা, ব্যবহার করা জিনিসগুলা যদি অগোছালো থাকে, আমার প্রচুর মাথায় সমস্যা হয়, মানে মাথায় আমার মেজাজ খিটখিটে থাকে। এই জন্য চেষ্টা করি সবসময় নিজের কাজগুলো পরিষ্কার করে রাখার জন্য। এদিকে রান্নাঘর তো পরিষ্কার করে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করে নেব এখন। আমি এদিকে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি। ওই যে দেখতেই পাচ্ছেন রাইস কুকারে লাল আলো জ্বলছে। বললাম যে আকাশে মেঘ করেছে, এর মধ্যে দেখি ঝমঝমে বৃষ্টি এসেছে। আর বৃষ্টিটা এত জোরে এসেছে, দেখেন আমাদের এই যে মাঠের হলুদের জমিটা একেবারে পানি উঠে মনে হচ্ছে পুকুরের মতো হয়ে গেছে। অনেক বেশি জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমার বৃষ্টি পড়লে এমনিতে অনেক বেশি মানসিক শান্তি লাগে, জানি না কেন। বৃষ্টি পড়লে অনেক ভালো লাগা কাজ করে, বিশেষ করে রাত্রে যখন বৃষ্টি হয় অনেক শান্তিতে ঘুমাতে পারি।
আর এই বৃষ্টিটা আমি জানালা থেকে শ্যুট করছিলাম, জানালার ভিতরে বসে। আমাদের বাড়ির জানালাটা খুললে আসলে এরকম যে এই যে জমিটা দেখছেন তার ওই পারে নদী, অনেক ভালো লাগে। আর এই তো রান্না করতে করতে দেখেন বাচ্চাকেও সামলাতে হচ্ছে, মেয়েটা অনেক বেশি জ্বালাচ্ছিল, সেই জন্য ওকে কোলে নিয়ে আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। এক হাত দিয়ে দিতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, তবুও দিতে হবে। এই তো এখন আমি সব সবজিগুলা, ডালটা আমি 50% সিদ্ধ করে নিয়েছি, আর এই তো এর মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো এখন সিদ্ধ করে নেব। তার মধ্যে আমি যে মশলাগুলো সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম সবগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আছিল আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ পুঁই শাকটা সিদ্ধ করে নেব। আপনারা যারা এভাবে পুঁই শাকের তরকারি খাননি প্লিজ রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি লাগে। আর এখন আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। আর এই তরকারিটার মেন টেস্টি হচ্ছে এই বাগার দেওয়াটাই তরকারির স্বাদকে আর দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর আজকে আমি বাগার দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে, সেই জন্য তরকারিটা ঢেলে নিয়ে ওই একই কড়াইয়ে আমি এখন তেল ঢেলে দেব। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে বাগার দেওয়ার সময় আপনারা কিছু আস্ত জিরাও দিতে পারেন, আমার হাতের কাছে জিরাটা ছিল না, সেজন্য স্কিপ করেছি। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে। তো ফাইনালি আমার বাগার দেওয়া শেষ। এখন তরকারিতে আমি ভাজা জিরার মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিলেও তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, অবশ্যই চেষ্টা করবেন রান্নার শেষে এই মশলাটা ব্যবহার করার জন্য। এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নেব। আর বিশ্বাস করেন বাগার দেওয়ার সময় এর গন্ধটা পুরো বাড়ি মোমো করছিল, এত সুন্দর একটা সুঘ্রাণ দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন। আল্লাহ, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।